বাংলাদেশের তেলের বাজারে অস্থিরতা, বাড়ছে আমদানি ব্যয়। কিন্তু এই সংকটের মধ্যেই প্রায় 2 বছর ধরে অলস পড়ে আছে 8,000 কোটি টাকার একটি আধুনিক তেল অবকাঠামো। প্রশ্ন উঠছে, কেন চালু করা যাচ্ছে না এই প্রকল্প? আর চালু হলে কতটা বদলে যেতে পারে দেশের জ্বালানি পরিস্থিতি? কক্সবাজারের মহেশখালীতে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম প্রকল্পটি নেওয়া হয়েছিল গভীর সমুদ্র থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে তেল খালাস ও পরিবহনের জন্য। 2024 সালে প্রকল্পটি নির্মাণ শেষ হয়, এমনকি পরীক্ষামূলক কর্মকাণ্ডও সফলভাবে সম্পন্ন হয়। তবুও এখন পর্যন্ত এটি বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হয়নি। এই প্রকল্পের আওতায় বঙ্গোপসাগরে স্থাপন করা হয়েছে ভাসমান বয়া, নির্মাণ করা হয়েছে প্রায় 220 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন এবং মহেশখালীতে গড়ে তোলা হয়েছে পাম্পিং স্টেশন সহ বিশাল স্টোরেজ সুবিধা। এখানে রয়েছে 6টি তেলের ট্যাঙ্ক, যেখানে প্রায় 2 লাখ টন তেল সংরক্ষণ করা সম্ভব, যা দেশের 1 মাসের ক্রুড অয়েল এবং 1 সপ্তাহের ডিজেলের চাহিদা পূরণে সক্ষম। বর্তমানে বাংলাদেশে তেল আমদানির প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। বড় জাহাজ থেকে ছোট জাহাজে তেল স্থানান্তর করে কর্ণফুলী চ্যানেলের মাধ্যমে তা রিফাইনারিতে নিতে প্রায় 11 দিন সময় লাগে। অথচ এসপিএম ব্যবস্থায় একই কাজ মাত্র 48 ঘন্টায় সম্পন্ন করা সম্ভব, যা সময় ও খরচ দুটিই উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প পুরোপুরি চালু করা গেলে বছরে প্রায় 800 কোটি টাকা সাশ্রয় সম্ভব। একই সঙ্গে তেল পরিবহনে অপচয় কমবে, পরিবেশ ঝুঁকি হ্রাস পাবে এবং জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল হবে। তবে এত সম্ভাবনার পরও প্রকল্পটি এখনো কার্যকর হয়নি মূলত একটি কারণে: দক্ষ অপারেটর নিয়োগের অভাব। শুরুতে বিশেষ আইনের আওতায় দরপত্র ছাড়াই অপারেটর নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সরকার পরিবর্তনের পর সেই আইন বাতিল হলে প্রক্রিয়াটি থমকে যায়। পরে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলেও দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার কারণে এখনো চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হয়নি। এদিকে জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, এই বিলম্ব শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং একটি বড় অর্থনৈতিক সুযোগ হাতছাড়া হওয়ার উদাহরণ। তাদের মতে সময় মতো উদ্যোগ নিলে এই অবকাঠামো অনেক আগেই দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। বর্তমানে দেশের তেল সরবরাহ ব্যবস্থায় যে চাপ রয়েছে, সেখানে এই প্রকল্প চালু থাকলে একদিকে আমদানি খরচ কমত, অন্যদিকে সংকট মোকাবেলায় মজুদ সুবিধা ব্যবহার করা যেত আরও কার্যকরভাবে। সরকারের জ্বালানি বিভাগ বলছে, অপারেটর নিয়োগের প্রক্রিয়া এখন মূল্যায়নের পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই প্রকল্পটি চালু করা সম্ভব হবে। তবে নির্দিষ্ট সময়সীমা নিয়ে এখনো কোনো পরিষ্কার ধারণা দেওয়া হয়নি। সবকিছু বিবেচনায় প্রশ্ন এখন একটাই: এত বড় বিনিয়োগের এই প্রকল্প আর কতদিন অলস পড়ে থাকবে, নাকি দ্রুত চালু হয়ে দেশের জ্বালানি ব্যবস্থায় নতুন গতি আনবে? সেই উত্তরই এখন খুঁজছে বাংলাদেশ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।